আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্যালেন্ডার ডিজাইন ফ্রি কোর্সের তৃতীয় ক্লাস বা শেষ যে ক্লাসটা আছে সেই শেষ পর্বটা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা আজকে আমাদের এই কোর্সের শেষ যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা জানব ফাইল রেডি। আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনে কীভাবে আপনি ফাইলটা রেডি করবেন এবং ডিজাইনটা আপলোড করবেন। যেমন সেই ফাইলটা আমরা ফ্রি পিক, শাটার স্টক এবং এডিবি স্টকের জন্য অ্যাডোবি স্টকের জন্য কিভাবে সে ফাইলটা আমরা রেডি করতে পারি। তো ফ্রি পিক, অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের জন্য আমরা কিভাবে আমাদের যে ডিজাইনটা করেছি ক্যালেন্ডার ডিজাইন, সেই ক্যালেন্ডার ডিজাইনটা কিভাবে আমরা সেটাকে একদম ফাইল রেডি করব এবং আপলোড করব। চলুন আমরা সেই ডিজাইন প্রসেসটা বা সেই ফাইল রেডি প্রসেসটা আজকের ক্লাসে জেনে নিই। বন্ধুরা, প্রথমে আমরা যখন আমাদের যে ডিজাইনটা আছে, যেমন এই যে আমরা ডিজাইনটা করেছি, আমরা ডিজাইনটা করার পরে প্রত্যেকটা মাস আলাদা আলাদাভাবে সাজিয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সরি এখানে আমরা আমাদের আগস্টটা দেওয়া হয়নি। আগস্টটা আমরা এখান থেকে টাইম এন্ড ডেট, জুলাই, আগস্টটা নেই, স্যাটারডে থেকে শুরু হয়েছে। ওকে, আগস্ট কন্ট্রোল ভি। ওকে, আগস্টে কত তারিখে যাচ্ছে? আগস্টে 31, জুলাই 31, ফ্রাইডে মানে স্যাটারডে থেকে শুরু। ওকে, মানডে এসে শেষ, স্যাটারডে শুরু, মানডে আসে শেষ। ওকে, দেখুন আমরা আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে আমাদের প্রত্যেকটা মাস আলাদা আলাদাভাবে আমরা করে নিয়েছি। ওকে, এখন এটাকে আমরা ফাইল রেডি করব। দেখুন, আমরা ফাইল রেডি করার জন্য আমাদের অবশ্যই মানে ফ্রি পিক এবং শাটার স্টকে এই ফাইলটা আপলোড করার জন্য অ্যাডজেক্ট একটা যে মাপ রয়েছে সেই মাপটা আমাদের নিতে হবে, মানে আর্টবোর্ড সাইজ। তারপর আমাদের এখানে এই যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো অবশ্যই দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা ইমেজগুলো চেঞ্জ করে আমরা অন্য একটা কিছু দিব, কারণ এই ইমেজগুলো তো আমাদের না বা আমার নিজের না, এটা অন্য কারো। এখানে কপিরাইট আসবে এবং এটা ঝামেলা করবে, সমস্যা করবে, মানে অ্যাকাউন্টও ব্র্যান্ড হয়ে যেতে পারে। এই জন্য আমাদের নিজস্ব ক্রিয়েট করা একটা ইমেজ আমরা এখানে মানে আপলোড করবো। এখানে আমরা সেট করার পর আমরা এটাকে ফাইনালি ফাইল রেডি করব। সেই জন্য প্রথমেই আমাদের একটা আর্টবোর্ড নেওয়ার আগে আমরা একটা কি করি, এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, ইমেজটাকে চেঞ্জ করার জন্য আমরা যদি চাই যে একটা, তার আগে আমাদের একটা করতে হবে যে মানে প্রিভিউ একটা ইমেজ তৈরি করতে হবে। ওকে, এটা আমি কন্ট্রোল এস দিয়ে করি। তাহলে আমরা আপলোড আসার পরে যে ভেক্টর, দেখুন ভেক্টর, ইপিএস, পিএসডি এবং ফটোস। ভেক্টরের মধ্যে আমরা যদি যাই, দেখুন আপলোডের রিকোয়ারমেন্ট দিচ্ছে, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে ভেক্টর ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ জেপিজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম। অর্থাৎ ভেক্টর ফাইল যদি আপনি আপলোড করতে চান, অবশ্যই আপনার সেই ভেক্টরের সঙ্গে একটা জেপিজি প্রিভিউ ফাইল থাকতে হবে যার নামটা সেম থাকবে ভেক্টরের সঙ্গে, অর্থাৎ ইপিএস এবং জেপিজিটা সেম নাম থাকবে। যদি ইপিএস এর নাম থাকে কি ক্যালেন্ডার ডিজাইন 2026, প্রিভিউ ফাইলের নামও থাকবে ক্যালেন্ডার ডিজাইন 2026। এখানে একটা কমা, একটা ফুল স্টপ বা একটা আলাদা লেটার হলেও চলবে না, সেম থাকতে হবে একদম।
ওকে, তারপর হচ্ছে ফরম্যাট থাকতে হবে ইপিএস রিকোয়ার্ড, ইপিএস থাকতে হবে। ওকে, এটা রিকোয়ার্ড। তারপর হচ্ছে ফাইল সাইজ 0.5 MB মিনিমাম এবং 80 MB, 80 MB থাকবে হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ 80 MB থাকতে হবে। 80 MBর উপর হলে হবে না এবং 0.5 MBর নিচে হলেও হবে না। কালার মোড হচ্ছে RGB। ওকে, এবার চলুন আমরা আমাদের ডিজাইনে যাই। ওকে, এখন আমরা প্রিভিউ ইমেজ করার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব, নিউ এ ক্লিক করব। নিউ থেকে আমরা হচ্ছে এখান থেকে ওয়াইবে যাব, ওয়াইব থেকে হচ্ছে আমরা পিক্সেল করে দিব। পিক্সেল এখান থেকে দেব হচ্ছে আমরা, ধরুন আমরা 2000 দিব, আর এখান থেকে হচ্ছে দিব হচ্ছে 2000, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 5000। ওকে, ব্লিড এরিয়া থাকবে না, RGB কালার। ওকে, ঠিক আছে সবকিছু। ওকে, ক্রিয়েট। এটা আমরা এভাবে নিতে পারি, অথবা আমরা আর্টবোর্ডে ক্লিক করে এই যে এখান থেকে ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এইভাবে। এখন আমি এখান থেকে একটা ক্যালেন্ডার নিয়ে যাই, এটা হচ্ছে প্রিভিউর জন্য। ওকে, এভাবে আমরা করতে পারি। আমরা এটাকে চেঞ্জ করব না, যেভাবে আছে এভাবেই থাকবে। ওকে, এভাবেই থাক। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এখানে একটা মকআপ আছে, সেই মকআপটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। আমি মকআপ একটা কাজ করে রেখেছিলাম, এখানে কোথায় আছে মকআপটা? দেখি এই মকআপটা এনে কেমন লাগে। এটিকে আমরা এমবেড করে দেব। এমবেড করে দিয়ে এখান থেকে আমরা ক্রপ করে ফেলি, ক্রপ। ওকে, এবার আমি আর্টবোর্ডটাকে ছোট করে নেব এতটুকু। শেপটাকে আনলক করে আমি এবার দুটোকে ধরে আমি মিডিল অ্যালাইন করব, গ্রুপ করব, এভাবে করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের প্রিভিউ। এখন প্রিভিউর মধ্যে আমরা প্রত্যেকটা ওই যে ইমেজের প্রতিটা ইমেজকে আমরা আলাদা আলাদা ইমেজ করব। এখানে আনগ্রুপ কলম অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি। ধরুন এটাকে ধরবো, আমরা লিঙ্কে যাব, এখান থেকে
যে আমাদের কোথায় আছে ইমেজগুলো, ধরুন এটা দিব, অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। ওকে, ব্যাস হচ্ছে এটাকে, এটা থাকতে পারে ব্যাপার না। আমরা এটাকে নিব, এখানে যাব, যাওয়ার পর আমরা এই তো সবগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে ফেললাম সবগুলোর মধ্যে। ওকে, আমরা চাইলে এগুলোকে আরেকটু, সরি, প্রিভিউ ইমেজ। ওকে, এখন আমরা ডেকোরেশন করি।
থাম তুই করলে আমার পহ ও নদী রে তুই ভাঙলে আমার ঘর থাম তুই ওকে এটাকে আমরা এক্সপোর্ট থেকে সেভ আস সেভ আস এমপি আমরা এখান থেকে একটু এটা কমিয়ে দিব ওকে চলবে ব্যাপার না ওকে এবার আমরা কি করতে পারি ওকে সেভ করে ফেলি এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ এই জন্য আমরা এটাকে জি ড্রাইভে যাব এখান থেকে একটা ফোল্ডার তৈরি করব হচ্ছে ফ্রিপিক ফ্রিপিক এখানে এসে ফোল্ডার নাম দিব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন ডিজাইন 2026 ওকে আমরা এই সেম নামটা কিন্তু আমরা ওই ভেক্টরের ক্ষেত্রেও দিব ওকে এখন মোটামুটি আমাদের এটার কাজ করা শেষ এখন আমরা অন করব হচ্ছে ভেক্টর ফাইলটাকে অথবা এটাকে আমরা ভেক্টর করতে পারি যে কোথায় এটাকে আমরা এডিটেবল রাখবো ওকে আমরা যে আউটপুটটা রয়েছে সেই আউটপুটটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিব ওকে এটা কিন্তু কোনো সাইজ নেই আপনি যেই সাইজে নেন কোনো ব্যাপার না তো আমরা এটা এতটুক দিয়ে দিচ্ছি এখান থেকে আর এখান থেকে হচ্ছে এতটুক ওকে ওকে হাইড লগ এবং হচ্ছে হাইড ক্যাট এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলোকে রিমুভ করে দিতে হবে ওকে এই জন্য আমরা চাইলে আমাদের একটা ইমেজ তৈরি করে ফেলতে পারি অথবা একটা আমরা শেপ তৈরি করি
ইমেজ তৈরি করি। ইমেজ আমরা এখান থেকে স্কোয়ার সাইজের একটা ইমেজ ক্রিয়েট করি। 12 পিক্সেল হচ্ছে 1080 বাই 1080। এখানে আমরা একটা ইমেজ নিব, এটাকে আমরা ইমেজে সেভ করব। এটাকে আমরা একটু ডার্ক কালার দিব, ডার্ক কালার। এ থেকে স্ট্রাকচার রান করে দেই এবং সস থেকে আমরা ডার্ক দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে your image is here। ইমেজ এতটুকু লিখলে চলবে, ব্যাপার না। এটাকে আমরা আপার কেস করে দিব। ওকে, আপার কেস চাইলে আমরা এখান থেকে মুনসারেট ফন্টটা ব্যবহার করতে পারি। ওকে, আমরা ইমেজটা তৈরি করে ফেলেছি। এখন সবগুলা মানে ইমেজ সিলেকশন করে আমরা যে লিঙ্ক থেকে ইমেজটাকে সিলেকশন করে প্লেস প্লেস আবার সিলেকশন করে আবার দিচ্ছি। আবার এভাবে যতবার চাচ্ছে ততবার দিচ্ছি। অত আমার 12টা শেষ হলে আর চাইবে না। ওকে, ওকে, এই হচ্ছে আমার কাজ শেষ। বাস, আমার ডকুমেন্ট তৈরি করা হয়ে গেল। ওকে, এখন আমি সবগুলোকে এভাবে সিলেকশন করে একটু গ্রুপ করে আমি এটা এখান থেকে মিডিল অ্যালাইন করব আর্টবোর্ডে। ঠিক আছে, আমরা অ্যালাইন করে ফেললাম। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা একটা শেপ ড্র করতে পারি। শেপ থেকে আমরা এখান থেকে স্টক কালার নান করে দিয়ে ফিল কালারে হালকা ডার্ক করে দিব এবং এটাকে একদম সবার নিচে নিয়ে যাব। কোন কালারটা দিলে ভালো লাগবে একটু? ঠিক আছে, চলবে, ব্যাপার না। ওকে, এবার এটাকে আমরা ইপিএস এ সেভ করব। ওকে, ওকে, সেভ আস ইপিএস ফ্রি পিক। ইয়েস, আমরা এটার নাম দিব হচ্ছে কি ক্যালেন্ডার ডিজাইন 2024 ডিজাইন 2026। ওকে,
এখন আমরা ইপিএসটাকে ইপিএস 10 এ সেভ করব। ইপিএস 10 অথবা সিএস তো সিসিতেও দিতে পারি এবং CS6এও দিতে পারি। CS6 দেই। ওকে 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 এখন আমরা এগুলো সবগুলোকে আনলিঙ্ক করব। এখান থেকে যে এমবেড এটাকে আমরা এমবেড করব, এইভাবে সবগুলোকে এমবেড করে ফেলবো। ওকে, অথবা আমরা যদি এখানে এই যে সবগুলোকে ধরি, এভাবে সবগুলোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে আসবো। এখানে আসার পরে এমবেড ইমেজেস, হচ্ছে বেট হচ্ছে। ওকে, এবার সবগুলো চেক করি। দেখুন আমাদের এখানে কোনো লিংক নেই। ওকে, সবগুলো এমবেড হয়ে গেছে। ব্যাস, এবার হচ্ছে আমাদের এটাকে আরেকটা সেভ করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এটাকে আমরা এখান থেকে কেটে দিব। ওকে, এবার আমরা যাব হচ্ছে ফ্রি পিকে যাচ্ছি। এই যে দেখুন আমাদের দুটি ইমেজ কিন্তু রেডি হয়ে গেল। ওকে, এখন দুটোর নাম সেম করে দিয়ে আমরা ইপিএস এর যে নামটা আছে আমরা ইমেজের মধ্যেও সেম নামটা দিয়ে দিলাম। ওকে, পেস্ট। ঠিক আছে, এখন এই যে আমাদের এই যে দুইটি ফাইল রেডি হয়ে গেল। এখন এই ফাইলগুলোকে আমরা কি করব, আপলোড করব। আপলোড করার জন্য আমরা কোথায় যাব, আমাদের ফ্রি পিক, এই যে ফ্রি পিকে আসার পরে এই যে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আপলোড ফাইলে ক্লিক করতে পারি। আপলোড ফাইলে ক্লিক করে যে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে এই যে আমাদের ফ্রি পিক কোথায় আছে, ফ্রি পিকে চলে যাচ্ছে। আমরা এই যে ফ্রি পিক, এই দুটি ফাইলকে আমরা দেখিয়ে দিলাম। এই যে আপলোড হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইপিএস, এটা হচ্ছে জেপিজি। এখন আমরা এটাকে এসইও করব। এখান থেকে আমাদের অল ক্যালেন্ডার ডিজাইন টেমপ্লেট উইথ অটোমেটিকলি এখানে চলে এসেছে। কিওয়ার্ড আমরা ওয়ালপেপার, ওকে ঠিক আছে, ব্যাপার না। তারপর হচ্ছে আর কিছু নেই। ওকে, এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে কি এটা সাবমিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন আপলোড প্রসেস। অবশ্যই আমাদের ইমেজটাকে মেটাডাটা করতে হবে। মেটাডাটা করার জন্য আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য
আপলোড করব ইনশাআল্লাহ পরবর্তীতে। আজ এই পর্যন্তই।